বলিউডের সুপারস্টার সালমান খান সম্প্রতি পরিচালক অভিনব কেশবের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের জবাব দিয়েছেন। কিছুদিন আগে কেশব একটি পডকাস্টে দাবি করেছিলেন ষড়যন্ত্রের মাধ্যমে দাবাং 2 এর পরিচালক আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনি সালমানকে অসভ্য, খারাপ মানুষ এবং গোটা হিসেবে অভিহিত করেন। কেশব বলেন, সালমান 25 বছর ধরে অভিনয়ে আগ্রহী নন এবং তিনি মূলত সেলিব্রিটি হওয়ার ক্ষমতা প্রদর্শনে বেশি উৎসাহী। তিনি খান পরিবারকেও প্রতিহিংসা পরায়ণ হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, যারা তাদের সঙ্গে একমত না তাদের পেছনে লাগবে। এই বিতর্কের পর সম্প্রতি বিগ বস এর একটি পর্বে সালমান এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনুষ্ঠানে অতিথি তানিয়া মিত্তলের জন্মদিন উদযাপনের সময় তিনি বলেন, যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও আজকাল টার্গেট করা হচ্ছে। যারা একসময় আমার প্রশংসা করেছিল তারা এখন চারপাশে বসে বাজে কথা বলছে। আজকাল লোকেরা পডকাস্টে গিয়ে আলোচনা উগরে দিচ্ছে। হাতে কোনো কাজ নেই, তাই আমার অনুরোধ, দয়া করে কিছু কাজ করুন। সালমানের এই মন্তব্যে বোঝা যাচ্ছে তিনি পেশাগত ব্যক্তিগত জীবনের সমালোচনার মধ্যে নিজেকে স্থিতিশীল রাখতে চাইছেন। তিনি স্পষ্ট করেছেন যে তার প্রতি আনা অভিযোগগুলো বর্তমান সময়ে প্রাসঙ্গিক নাও হতে পারে এবং এই ধরনের বিতর্কে সময় নষ্ট করার চেয়ে কাজের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। অভিনব কেশবের অভিযোগ এবং সালমানের প্রতিক্রিয়া বলিউড মহলে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি শুধু দাবাং 2 এর পেছনে জটিলতার প্রমাণ নয়, বরং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্ষমতা, প্রতিহিংসা এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতার একটি প্রতিফলন। দুই পক্ষের বক্তব্যই ভক্তদের মধ্যে কৌতূহল ও সমালোচনা সৃষ্টি করেছে। সালমানের প্রতিক্রিয়া অনুযায়ী বিতর্কিত বিষয়গুলোকে হিউমার এবং বাস্তবধর্মীভাবে উপস্থাপন করে তিনি নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চান। সমালোচনার মাঝেও তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। বলিউড বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্তিশালী ব্যক্তিত্ব ও প্রভাবকে আরও সামনে নিয়ে এসেছে।